একটু দয়া করুন আমার নাতি দিয়া খাইতাম। আমি লঙ্কা বুড়ো হয়েছি, লঙ্কা কামড়ে খাওয়াই তারি না রে বাবা। এক পা নেই, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। প্রতিদিন অটোরিকশার স্টিয়ারিং হাতে রাস্তায় নামেন ৩২ বছরের কালাম। একজন যাত্রীর আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। যাত্রী মিললে আয় হয়, আর যাত্রী না মিললে কখনো কখনো খালি হাতেই ফিরতে হয় বাড়িতে। ছেলেটার নাম নাকি কালাম, ওর একটা পা নাই, একটা পা নাই। তখন সে বলতেছে, আমি জিজ্ঞাইলাম যে তোমার গাড়িতে উঠতেছিলাম, তুমি কতক্ষণ দূরে দাঁড়ায় রয়েছো? আঙ্কেল আমি প্রায় 3-4 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, কিন্তু আমার গাড়িতে কোনো প্যাসেঞ্জার উঠতেছে না। কেন? আমার একটা পা নাই। তখন আমি দেখলাম, আমার মায়া লাগলো। মায়া লাগার পরে আমি বললাম ঠিক আছে, আমি তোমার গাড়িতে উঠবো। তো আমি তার গাড়িতে উঠছি, উঠতে দেখি এক ট্যাঙ্কে গাড়ি চালাইতেছে, কিন্তু আমারও ভয় করতেছে। এই যে এক ট্যাঙ্কে চালাইতেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারে। তখন আমার দেখে মায়া লাগছে, সরকার থেকে যদি তারা কোনো একটু সাহায্যটা সহিত করতো তাহলে খুবই ভালো হইতো, সে বাঁচতে পারতো খাইয়া দেয়া। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কালাম। প্রায় 15 বছর আগে একটি সড়ক দুর্ঘটনা বদলে দেয় তার পুরো জীবন। 2011 সালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্মাণ কাজ চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। নির্মাণ সামগ্রীর ওপর অটোরিকশা উঠে উল্টে গেলে গুরুতর আহত হন কালাম। দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি পা। চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ, এরপর ঢাকার পঙ্গু হাসপাতাল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন স্বজনরা। কিন্তু অর্থের অভাবে শেষ পর্যন্ত থেমে যায় চিকিৎসা। পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয় তার একটি পা। আমার বাইকনা কালাম অটো অ্যাক্সিডেন্টে এই যে সৈয়দ নজরুল মেডিকেলের সামনে যে পাথর পালাইছে, পাথরের উপরে গাড়ি উঠতে গিয়া তার গাড়িটা পল্লী খাওয়াতে তার পায়ের উপরে পড়া পাউডার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছি। তখন এন থেকে অ্যাভয়েড করছে মাইমাসিংহে আমরা এখানে 8 দিন রাখার পরে তখন হেরা চিকিৎসা করতো না, আমরাও টাকা পয়সা দিতে পারি না, এই বিধে চিকিৎসা করতো না। এরা অ্যাভয়েড করছে পুঙ্গু হাসপাতাল, ঢাকা পুঙ্গুতে। তখন পুঙ্গুতে লিয়ে যাওয়ার পরে প্রায় 21 দিনের মতো রয়েছি। তখন এটা পাও আপনার ইনফেকশন হয়ে গেছেন গা। তখন ডাক্তার বলছে যে আপনারা গরিব মানুষ, টাকা পয়সাও নাই, তো পাও যদি না কাটান তো ইনফেকশন হয়ে সারা শরীর পচা ধরবো। তখন আমরা করলাম কি, আমরা তোর গ্রামের মানুষ অত কিছু বুঝি না। তখন ইনফেকশনের ভয়ে তখন আমরা ডাক্তার বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি পাও কাটতে পারেন। তখন ডাক্তার আমরা অনুমতি নিয়ে পাও কাটছে। কাটার পরে প্রায় 21 দিন রয়েছিলাম। 21 দিন পরে আপনার প্রায় 30-35 হাজার টাকার মতো গেছে। তাই আমরা আর কালামরে টাকার অভাবে 15-20 দিন রাখার পরে আবার বাড়িতে নিয়ে আসছি। সরকারের কাছে আবেদন যাতে সরকার কালামরে চলার মতো একটা ব্যবস্থা যাতে করে দেয়। একটি পা হারিয়েও থেমে যাননি কালাম। জীবিকার তাগিদে আবারও হাতে তুলে নেন অটোরিকশার স্টিয়ারিং। তবে যে অটোরিকশা চালান সেটিও তার নিজের নয়, ভাড়ায় চালান। প্রতিদিন গাড়ির মালিককে দিতে হয় 200 টাকা। সব খরচ বাদ দেওয়ার আগেই দিনের বড় একটি অংশ চলে যায় গাড়ির ভাড়ায়। সারাদিনে মোট আয় হয় প্রায় 300 থেকে 400 টাকা। কখনো যাত্রী আসে, কখনো আসে না। একজন যাত্রীর আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাকে। আবার কেউ কেউ তার একটি পা নেই দেখে অটোরিকশায় উঠতেও দ্বিধা করেন। তবুও থামেন না কালাম, কারণ এই স্টিয়ারিংই তার বেঁচে থাকার অন্যতম অবলম্বন। আমি চালাই অটো বাড়ি গাড়ি লিয়ে বাড়ি অটো অ্যাক্সিডেন্টে মেডিকেলের সামনে অ্যাক্সিডেন্ট করলাম। করার পরে পুঙ্গু হাসপাতালে এখানে যারা নিতে পারে টাকা পয়সার জন্য, চিকিৎসার জন্য টাকা চাইছেন 2 লাখ। 2 লাখ টাকা পাওয়ার মতো আমার ক্ষমতা নাই। পরে তো সমস্যা হয়েছে, ইঞ্জেকশন হয়েছে পাওয়ার মধ্যে, যেটা ফাও কাটতে ফালাই দেওয়া লাগবো। ফাও কাটতে ফালাই এখন তো গাড়ি গেলা চাল এগুলো চলতাম পারি না। এই সমস্যা চলতাম পারি না, কি করুন। এখন আমার গাড়ির মাঝে গাড়ি লইয়া বাড়িলে পরে গাড়ির মাঝে আমার উঠতেছে না, প্যাসেঞ্জার উঠতেছে না, বয়ে উঠতেছে না, ফাও না একটা ব্রেক ধরাম কিবে, এই সমস্যা। আর উঠলে পরে ডরা মানুষ, আসতে যাও, গাড়িও দিতেছে না আমারে। গাড়ি মরি নেগা সুচটা আছে, নেগা সুরে গাড়ি নিবো গাতেতে। সরকার আমার একটু দেখতাম, একটু চালানো ভালো থাকতো। কালামের নিজের কোনো সংসারও গড়ে ওঠেনি। বাবা আব্দুল বারিক মারা গেছেন অনেক আগেই। মা আঙ্গুরা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ছোটবেলা থেকেই নানি রাবিয়া খাতুনের
পরিবারের কাছে বড় হয়েছেন কালাম। এখন মা, নানি আর কালাম তিনজনের ঠিকানা নানির ছোট্ট টিনের ঘর। সেই ঘরেও নেই বিদ্যুৎ, নেই ফ্যান। বয়সের ভারে নানি রাবিয়া খাতুন অসুস্থ। অর্থের অভাবে নিয়মিত ওষুধ কেনাও কঠিন হয়ে পড়েছে। অভাবের সংসারে তাই প্রতিটি দিনই যেন নতুন এক সংগ্রাম। আমার কইতাছে আম্মা আমার ট্যাংরা কেমনে বাঁচাইবা বাঁচাও। আমি কই বাবা আমি কেমনে বাঁচাই, 10-এর দুধ বাঁচা, আল্লাহ বাঁচাইব। আমি তো বাবা ভাবতাম না, তো লয়ে গেলাম এই মেডিকেলে যোগাযোগ করিয়া আমার ফুঙ্গু হাসপাতাল 4 রাত্রে মাইকো করিয়া পাঠাইছে পরে তো গেছি পরে অন্য রাখছে, কয়েকদিন রাখতে কইতাছে সমস্যা হয়েছে আর বাঁচানি যেত না, টেহা পয়সা লাগবো। টেহা পয়সা দাম করতে তো টেহা পয়সা নাই, তখন ট্যাঙে কাটতে তো লইয়া বাইত লইয়া ফুটতে লইয়া আইছি, তো ট্যাং লইয়া আইছি পরে তো বাইত আর কি করার আছে। কালাম পয়লা বটু লয়ে গেছি, যাইতে পরে যে বটু অ্যাক্সিডেন্ট হয়েছে 8 জন ফেথেনটা তুলছে পরে কইতাছে বাবা সকল আমারে বাঁচায়, আমার ট্যাংটা গেছে যে বেডাইনে টানতে তুলতে লইছে, এর মধ্যে ট্যাংটা ভাঙ্গিয়া গেছে যে নিচে ফুঙ্গো দেশ ঢাকা হেন নিয়ে 4 দিনের দিন বাবা আমার নাতি ট্যাং কাটতে আইছে। ট্যাং লাগে বাবা আমি ট্যাং রাখতাম না, উড়ান কাপড় চোপড়ে তাই দে, আমার নাতির একটা রাত নাই, একটা চোপড় নাই, মাকে এনে দে তাই দে। কই মানি পারলো, কই কি করলো, মানুষটা কার্য করে জায়গা নাই, বাসা নাই। এই দিনটা বাবা খেয়ালে নাই, বাবা একটু সহায়তা করাই আমার নাতিটা, মারবেনের ভাই নাই, বাপ নাই। কালামের এই জীবন সংগ্রামের কথা জানেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, কালাম অত্যন্ত অসহায়। স্থানীয়ভাবে সহযোগিতা করা হলেও তার প্রয়োজন আরও বেশি। যশোদল ইউনিয়নের প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত অনেকেই, এর মধ্যে আমাদের যশোদল নপাড়ার নিবাসী কালাম অত্যন্ত অসহায় এবং দরিদ্র। নানি অসুস্থ থাকার কারণে তার দেখভাল করার মতো কেউ না থাকায় বর্তমানে খুব অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমাদের যশোর ইউনিয়ন পরিষদ থেকে কালামকে সকল সময় সহযোগিতা করে আসছি এবং আমরা সহযোগিতা করব। আমরা চাই বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়াক এবং কালামের এই মানবতার জীবনযাপন যেন আরও সুন্দর হয়, একজন প্রতিবন্ধী হিসাবে সমাজে ভালোভাবে চলতে পারে, এই জন্য সকলের সহযোগিতা কামনা করি। একটি দুর্ঘটনা কালামের একটি পা কেড়ে নিয়েছে। কেড়ে নিতে পারেনি তার বেঁচে থাকার ইচ্ছা। প্রতিদিন অটোরিকশার স্টিয়ারিং হাতে তাই নতুন করে লড়াইয়ে নামেন তিনি। কালামের এই লড়াই থামাতে নয়, লড়াইটা একটু সহজ করতে প্রয়োজন সামান্য সহযোগিতা, একটু মানবিক সহায়তা। হয়তো সেই সহযোগিতাই তার জীবনে ফিরিয়ে দিতে পারে স্বস্তির একটু নিঃশ্বাস।